লিজা জলদি কর, আমাদের আরো ফুল কুড়াতে হবে। আজ জমিদারনির বাড়িতে বিয়ের উৎসব, তাই ওনার জন্য সুন্দর সুন্দর তাজা তাজা ফুল নিয়ে যেতে হবে। হ্যাঁ আপু, হয়ে গিয়েছে। চলো আমরা আর একটু সামনের দিকে এগোই। সামনের দিকে গেলে যে কয়টা ফুল পাবো ওগুলো নিয়ে যাব। আয়শা আপু, জমিদারনির মেয়েকে কালকে দেখতে কি সুন্দর লাগছিল। ও যেই লেহেঙ্গাটা পরেছিল ওটা কত সুন্দর লাগছিল। ওকে তো দেখতে একদম অপ্সরাদের মতো দেখাচ্ছিল। এমনিতে আপু ওই লেহেঙ্গাটার দাম কত হবে? আরে বুদ্ধু, ওই লেহেঙ্গাটার দাম কম করে হলেও 1 লাখ টাকা হবে। ভেবেছিলাম কিছু টাকা জমিয়ে ওরকম একটা লেহেঙ্গা কিনবো, কিন্তু এখন তো মনে হচ্ছে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এত টাকা কোনোদিন একসাথে চোখেও দেখতে পারবো না, আর এত দামি লেহেঙ্গা কোনোদিন কিনতেও পারবো না। আরে বোন, তুই মন খারাপ করিস না, দেখবি একদিন আমি তোর সব শখ পূরণ করব। এখন জলদি চল। আপু, তুমি আমার এবারের জন্মদিনে আমাকে একটা লেহেঙ্গা কিনে দেবে? দেখি বোন, চেষ্টা করব। দুই বোন কথা বলতে বলতে জমিদারনির বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। বেটি, আমার সাহায্য করো, আল্লাহর রাস্তে আমাকে সাহায্য করো, আমার উপরে একটু রহম করো, আমার মেয়ের জীবনটা বাঁচাও। আরে বুড়ি আম্মা, আপনি এইভাবে কান্না করছেন কেন? আগে আমাদের খুলে বলুন কি হয়েছে। আমার মেয়ে এই গর্তের ভেতরে পড়ে গিয়েছে, দয়া করে ওকে একটু এই গর্তের ভেতর থেকে তুলতে সাহায্য করো আমাকে। জলদি করো মা, আমার মেয়ে অনেক অসুস্থ। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। ঠিক আছে বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওই গর্তের ভেতরে গিয়ে আপনার মেয়েকে বাইরে বের করে আনছি। হ্যাঁ হ্যাঁ বেটি, চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না না বুড়িমা, আপনাকে সাথে আসতে হবে না, নিচে অনেক ধরনের বিপদ হতে পারে। আমি চাই না এই বয়সে আপনি কোনো বিপদের সম্মুখীন হন। আমি যাচ্ছি। লিজা, তুই এখানে থাক, তুই বুড়িমাকে দেখে রাখিস। আমি ওই গর্তের নিচের দিকে গেলে এই রশিটা আমার দিকে ফেলে দিস, কেমন? ঠিক আছে আপু, যাও। এরপর আয়শা রশির সাহায্যে খাদের ভেতরে নামে। এরপর সে ওই বুড়িমার মেয়েকে খুঁজতে থাকে। এমন সময় সে সেখানে একটা পাখাওয়ালা মেয়েকে দেখতে পায়। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। আরে, এই মেয়েটাই কি বুড়িমার মেয়ে? এই মেয়েটাকে দেখতে তো একেবারেই সাধারণ লাগছে না। এরা দুইজন আবার ডাইনি না তো? হায় উপরওয়ালা, এ আমি কোন ফাঁদে পা রাখলাম? তুমি আমার সহায় হয়েও। কি আর করার, এখন ওদেরকে বাঁচাতেই হবে। এরপর আয়শা ওই মেয়েটাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আম্মা, এই যে আপনার মেয়ে। আমার বোনকে তো দেখতে পাচ্ছি না, আমার বোন কোথায় গিয়েছে আম্মা? তোমার বোন লিসা তো ফুল নিয়ে বাড়ি চলে গেছে, বলছিল আজকে জমিদারনির বাড়িতে তাজা তাজা ফুল দিতে হবে, তা না হলে সে অনেক রাগ করবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেটি, তুমি অনেক ভালো, তুমি আমার মতো অসহায় মানুষের সাহায্য করেছো, আমার অনেক বড় উপকার করেছো বেটি। বুড়িমা, এটা তো আমার দায়িত্ব ছিল। এমনিতে বুড়িমা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার মেয়ের পেছনে পরীদের মতো এরকম পাখা দেখা যাচ্ছে কেন? আরে বেটি, এগুলো তো সাধারণ পাখা না, এগুলো এমনিই বানিয়েছে।
বানিয়েছি, এগুলো বানিয়ে বিক্রি করে আমি আমার সংসার চালাই। তুমি চাইলে আমি তোমার জন্য এরকম পাখা বানিয়ে দিতে পারবো। আমার কাছে এরকম পাখাওয়ালা অনেক লেহেঙ্গা আছে, তোমার লাগবে? না না বুড়িমা, আমার লাগবে না। আরে বেটি, এই পাশেই আমার কুঁড়ে ঘর, আসো আমার সাথে। তুমি আমার এত বড় উপকার করেছো, আমার ঘরে না হয় দুইটা ডাল ভাত খেয়ে নিও। আর এমনিতেও আমি আমার মেয়েকে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারবো না। তুমি যখন এতটাই কষ্ট করেছো, তাহলে আর একটু কষ্ট করে আমার মেয়েকে ঘর পর্যন্ত পৌঁছে দাও। ঠিক আছে আম্মা। এরপর আয়শা বুড়ি আম্মার মেয়েকে বুড়ি আম্মার কুঁড়ে ঘরে পৌঁছে দেয়। খুশি হয়ে বুড়ি আম্মা আয়শাকে একটা পাখাওয়ালা লেহেঙ্গা দেয়। বেটি, তুমি আমার অনেক সাহায্য করেছ, তাই এই নাও, এই উড়ন্ত লেহেঙ্গাটা আমি তোমাকে দিলাম। এটা পরলে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আর এই রইল কিছু সোনার কয়েন, এগুলো তোমার কাজে দেবে। ঠিক আছে বুড়ি আম্মা, এখন আমি আসি। আরে বেটি, একবার এই উড়ন্ত লেহেঙ্গাটা পরে নাও, একটু উড়ে দেখে নাও লেহেঙ্গাটা কেমন। এরপর আয়শা লেহেঙ্গাটা পরে নেয়। লেহেঙ্গাটা পরার সাথে সাথে আয়শার পেছনে দুইটা পাখা গজায়, সে আকাশে উড়তে শুরু করে। আরে বাহ, এটা তো সত্যিই উড়ন্ত লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা কত সুন্দর, এই লেহেঙ্গাটা পরে আকাশে উড়তে কত ভালো লাগছে। আকাশের উপর থেকে পৃথিবীটা দেখতে কত সুন্দর লাগে। লিসা যখন এই লেহেঙ্গাটা দেখবে তখন তো খুশিতে পাগল হয়ে যাবে। এমন সময় হঠাৎ করেই আয়শার কাছে দুইটা পরী আসে, আর আয়শা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে পরীলোকে নিয়ে যায়। ছাড়ো 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 আমাকে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা আমাকে এখানে কেন এনেছো? আপনারা কে? আমার সাথে এরকম অত্যাচার করছেন কেন বলুন? রানী পরী, আমার কাছে মনে হচ্ছে এই মেয়ে আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করেছে, কারণ ওর কাছে রাজকুমারীর উড়ন্ত লেহেঙ্গা পাওয়া গিয়েছে। কি? আপনারা এসব কি বলছেন? নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি এরকম কিছু করিনি। আমি তো গরিব মানুষ, সব সময় সৎ থাকার চেষ্টা করি। আমি সব সময় সৎ থাকি, কখনো কারো ক্ষতি করি না, বরং উপকার করি। এই লেহেঙ্গাও আমার উপকারের প্রতিদান। আমাকে ছেড়ে দাও, আমাকে আমার বোনের কাছে যেতে দাও। আচ্ছা, তাহলে যদি সত্যিই তুমি আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করে না থাকো, তাহলে তোমার কাছে রাজকুমারীর উড়ন্ত লেহেঙ্গা আসলো কিভাবে? পরি, বিশ্বাস করুন, আমি জানি না এটা কার লেহেঙ্গা। আমাকে একটা বৃদ্ধ মহিলা এই লেহেঙ্গাটা উপহার দিয়েছে, কারণ আমি ওনার মেয়ের জীবন বাঁচিয়েছি। কি? আরে বোকা মেয়ে, তুমি ওই ডাইনির মেয়ের জীবন বাঁচাওনি, বরং আমাদের রাজকুমারীকে ডাইনির হাতে তুলে দিয়ে এসেছো। তুমি বরং আমাদের রাজকুমারীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে এসেছো। ওই ডাইনি আমাদের রাজকুমারীকে ও তার মাকে বন্দি করে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ ডাইনিরা পরীদেরকে ছুঁতে পারে না। ও রাজকুমারীকে আঘাত করে দুর্বল করে ফেলেছে, আর ওটারই ফায়দাও তোমাকে দিয়ে নিয়েছে। ও ছদ্মবেশ ধরে তোমার সাহায্য চেয়েছিল, কারণ ডাইনিরা কখনোই পরীদের ছুঁতে পারে না। আমাদের মতো পরীদের কেবলমাত্র পবিত্র হৃদয়ের লোকেরাই ছুঁতে পারে। তুমি আমাদের রাজকুমারীকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এসেছো। কি? রানী পরি, বিশ্বাস করুন, আমি এইসব কিছুই জানতাম না। ওই ডাইনি বৃদ্ধ মহিলার ছদ্মবেশ ধরে যেইভাবে আমার সামনে কান্নাকাটি করছিল, আমার খুব মায়া হচ্ছিল, তাই আমি ওর সাহায্য করেছিলাম। আমি যা করেছি ভুল করেছি, কিন্তু এখন আমি আপনার সাহায্য করতে চাই। রানী পরি, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে এই মেয়েটা সত্যি কথাই বলছে। রানী
পরি, এখন আর সময় নষ্ট করা যাবে না, জলদি আমাদের সাথে আসুন, এক্ষুনি রাজকুমারীকে বাঁচাতে হবে। এরপর আয়শা রানীপরীর সাথে ওই ডাইনির বাড়িতে যায়। আরে এইখানেই তো ওই বাড়িটা ছিল, বাড়িটা কোথায় গেল? পরি, এখানে একটা কুঁড়ে ঘর ছিল, আমি রাজকুমারীকে এখানেই রেখে গিয়েছিলাম। আয়শা, ওটা নিশ্চয়ই ডাইনির চাল। ডাইনির কাছে যেন আমরা না পৌঁছাতে পারি, এই কারণেই ও এই চাল চেলেছে। কিন্তু ওই ডাইনি যতই চালাকি করুক না কেন, ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এরপর রানীপরী আয়শার কাছে থাকা ডাইনির সোনার কয়েন নেয় আর সেটা বাতাসে ভাসিয়ে দেয়। তারপর ওই সোনার কয়েন যেই দিকে যেতে থাকে, দুইজন পরী ও আয়শা সেই দিকেই যেতে থাকে। অনেকটা সময় হাঁটার পর তারা একটা গুহা দেখতে পায়। আয়শা যখন ওই গুহার ভেতরে যায় তখন দেখে ডাইনি সেখানে রাজকুমারী আর তার ছোট বোনকে বন্দি করে রেখেছে। ব্যাস, সব কিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু রাতের অপেক্ষা। রাত হলেই আমি এই মানুষের বাচ্চা আর পরীর বাচ্চাকে বলি দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে উঠব। ডাইনি, ছেড়ে দে আমাকে, তুই এরকম কিছুই করতে পারবি না। দেখিস, আমার আপু আমাকে বাঁচাতে আসবে। তুই যতই শক্তিশালী হোস না কেন, তোকে আমার আপু মেরে ফাটিয়ে দেবে। আর তুই যখন এতই শক্তিশালী, এতই গুণধর, তাহলে ভীতুদের মতো ছদ্মবেশ ধারণ করে আমাদের সামনে এসে এত মায়া কান্নাকাটি করেছিলিস কেন? সাহস থাকলে সামনাসামনি লড়াই করতি। চুপ কর, এখানে কেউ আসতে পারবে না, কারণ এটা আমার রাজত্ব, এখানে কেবল আমি রাজ করি। আমি পানি, পানি, কেউ আমাকে একটু পানি দাও। আমি কোথায় আছি? তুমি কে? যাক, ভালোই হয়েছে, তোর জ্ঞান ফিরে এসেছে। এখন আমি আমার পূজা সম্পূর্ণ করতে পারবো। আরে, আমি তো আহুতির শিশিটা আনতেই ভুলে গিয়েছি, এক্ষুনি নিয়ে আসি। যখন ডাইনি সেখান থেকে চলে যায় তখনই আয়শা ওই গুহার ভেতরে ঢুকে পড়ে আর সেখানে ঢুকে রাজকুমারী আর তার বোনকে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তুমি অনেক সাহসী আর পবিত্র হৃদয়ের একটা মেয়ে। আজকের পর থেকে পরিলোকের এই উড়ন্ত লেহেঙ্গাটা তোমার হলো। তুমি এই লেহেঙ্গার কাছে আজ থেকে যা চাইবে তাই পাবে। এটা তোমার সকল ইচ্ছা পূরণ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তখনই সেখানে উড়তে উড়তে ডাইনি চলে আসে। তোরা আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবি না। আসো ডাইনি, আসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। খুব শখ না পরীর বাচ্চাকে বলি দেওয়ার? এই নে, আজকের পর থেকে তুই বানর হয়ে থাকবি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এখন থেকে তুই বানর হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবি, এটাই তোর পাপের শাস্তি। আজকের পর থেকে তুই আর কখনোই শক্তির ব্যবহার করতে পারবি না, বুঝতে পেরেছিস শয়তান ডাইনি? এইভাবেই রানীপরী ওই ডাইনিকে বান্দর বানিয়ে জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে আসে আর রাজকুমারীকে নিয়ে পরীলোকে ফিরে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।